হিরো লাগতেছে না? হিরো দয়া করছে আল্লাহ তোমাকে ভগবান সেই বাবা শোনেন, কি বলি শোনেন, আমরা আপনাকে নতুন কাপড় চোপড় দিব, গোসল করাবো। এই যে বাবা চুলগুলো অনেক বড় হয়ে গেছে, এই যে মাথায় উকুন ময়লা। আচ্ছা এগুলো চুলগুলো পরিষ্কার করে দিয়ে নতুন কাপড় দিব। আচ্ছা আমরা নতুন করে দিব। এই যে খালি গা আছে, আমরা নতুন গেঞ্জি দিব, নতুন পায়জামা দিব, হ্যাঁ, এবং আপনাকে খাওয়াবো এবং টাকা দিয়ে যাব। আমরা টাকাও দিব এবং খাওয়াবো। চলেন আসেন, আমরা একটু ওই যে ওখানে যাই। আসেন আসেন আসেন, সাইডে আসেন। আসেন, এই যে এই সাইডে আসেন বাবা। আসেন আসেন আসেন। হ্যাঁ, এখানে এখানে বসেন বাবা, বসেন 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 বসেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানসিক ভারসাম্যহীন, তার নাম হালিম। তো ঠিক সে তার অ্যাড্রেসটা সে বলতে পারছে না। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা তাকে গোসল করিয়ে দিচ্ছি এবং আমরা নতুন জামা কাপড় আমরা তাকে দিব এবং তাকে আমরা একটা নতুন ট্রাউজার দিব এবং একটা শার্ট দিব, হ্যাঁ। এবং সেই সঙ্গে আমি সবাইকে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই হালিম তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে যেতে পারে। আমরা এখানে এক স্টেশনে চাকরি করে এরকম একজন ভাইয়ের সাথে কথা বললাম। উনি হালিমকে দীর্ঘদিন যাবৎ চেনে এবং উনি একটু তাকে সহযোগিতা করার চেষ্টা করে, খাবার দেয় ইত্যাদি। তো এই হালিমকে ওনার অ্যাড্রেসেই মূলত উনি আমাদেরকে ইনফরমেশন দেয় যে এরকম একজন ব্যক্তি আছে দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পড়ে আছে, তার ঠিকানা নাই, সে জানে না কোথা থেকে এসেছে। তো সেই ব্যক্তিটাকে আমরা গোসল করিয়ে দিচ্ছি, নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছি এবং তাকে একটা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তো এইটা আসলে আমরা কতদিন দিব? আজকে দিলাম, হয়তো আগামীকাল হয়তো বা আরেকজন দিবে, পরশুদিন আরেকজন দিবে, তারপরে কে দিবে? তো আমরা চাই যে এই ব্যক্তিটি তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে যাক। এই ব্যক্তিটা হয়তো বা কারো না কারো বাবা, কারো না কারোর সন্তান। তা আমরা চাচ্ছি যে এই হালিম খুব দ্রুত যাতে করে তার পরিবারকে খুঁজে পায়। আর এইটা কিন্তু আপনারাই সহযোগিতা না করলে সে কিন্তু পাবে না। কিভাবে? আপনারা ভিডিওটি যদি শেয়ার করেন, আপনাদের শেয়ারের মাধ্যমে এই হালিম হয়তো বা তার পরিবারের কাছে যেতে পারে। কেমন লাগে গোসল করে? তোমার যা লাগে সম্পূর্ণ কাজ ভালো লাগে? হ্যাঁ, বলেন বলেন, জোরে বলেন। হ্যাঁ ভালো লাগে, ভালো। আচ্ছা, ভেরি গুড। এটা দাবি থাকলে এটা পরে ওটা কি থাকলো? দাবি থাকলে তোমাদের পুরা হচ্ছে যা হোক রায়নের কম বেশি সম্পত্তি দিয়ে, মানে আমাদের জন্য দোয়া করলেন? হ্যাঁ দোয়া। কার কাছে দোয়া করলেন? দোয়া করছি আল্লাহ তোমাকে ভগবান সেই এটা পরে ওটা খুল, লুঙ্গিটা খুল, এটা পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হালিম আমাদের জন্য কিন্তু দোয়াও করলো, হ্যাঁ। তো এই প্রথম আমরা মনে হয় এই কয়েকদিন আমরা কাজ করে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেলাম যে আমাদের জন্য সরাসরি দোয়া করলো। আর বাকি সব হয়তো বা মনে মনে করছে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। নতুন কিন্তু নাকি? হ্যাঁ পছন্দ করেন? বিয়ে করবেন? বিয়ে 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 না করি আল্লাহ। আচ্ছা, বিয়ে দিতে পারবেন না হালিম সাহেবকে আপনারা এখানে? সেই পথে নিয়ে এলে বিয়ে করবো। কোথায় সে? ওনার যদি দাবি থাকে। হালিম তোর পাগলি করে গেল। পাগলি তো আমার নাই ভাই, ভাই পিল খায়। পাগলি আছে, পাগলি নাই, পাগলি আছে বলে ওনার পরিচয় করে দিল না আমাদের সাথে। বিয়ে করবা? পাগলি নাই। এ কি কয় শোনেন তো? গরিব ভাই। চলো কাজী অফিসে চলো, টাকা আমরা দেব। কাজী অফিসে চলো, টাকা আমরা। বিয়ের খরচ আমরা দিব, করবেন? হ্যাঁ বিয়ের খরচ আমরা দিতে চাচ্ছি। গেঞ্জিটা পছন্দ হয়েছে? গেঞ্জি পছন্দ হয়েছে? হ্যাঁ গেঞ্জি তো হ্যাঁ। দেখেন তো এখন হালিম সাহেবকে কি
একদম অনেক হিরো লাগতেছে না? হিরো হ্যাঁ? লাগছে। দেখা যায় ভালোভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি পার্বতীপুর দিনাজপুর রেলওয়ে স্টেশনে আছি। আমরা এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে খুঁজে পেয়েছি, আমরা জানতে পেরেছি তার নাম হচ্ছে হালিম এবং উনি দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর রেলওয়ে স্টেশনে উনি আছেন। উনি হয়তো বা তার অ্যাড্রেসটা ঠিকভাবে বলতে পারছে না। ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার পরিবারে যেতে পারে, তার আপন ঠিকানা খুঁজে পায়। ধন্যবাদ সবাইকে।